আমাদের সঙ্গে বয়াল 1 নম্বর অঞ্চল থেকে প্রাক্তন প্রধান, আমাদের অত্যন্ত লড়াকু নেত্রী, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতিতে ঝুমা আমার সঙ্গে কাজ করেছে এবং অনেক কারণে ঝুমাকে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস করতে হয়েছে। আমি জানি, আমি সেসব কথা আজকে বলতে চাই না। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন আনার জন্য, বেকারত্বের হাত থেকে বাংলাকে মুক্ত করার জন্য, শিল্পায়ন এবং প্রকৃত উন্নয়নের স্বার্থে, বিশেষ করে নারী সুরক্ষা, আরজিকর থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, তামান্না থেকে রামপুরহাটের আদিবাসী কন্যা, বগডুই থেকে শুরু করে মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে, কন্যারাও আজকে নিরাপদ নয়, তাদের নিরাপত্তা নেই। এসব দেখে বলিষ্ঠ নেত্রী, তিনি প্রাক্তন প্রধান হলেও গোটা জেলা জুড়ে, গোটা বিধানসভা জুড়ে তাকে নিয়ে আমরা সভা সমিতি করতে পারবো। সুবক্তা ঝুমা মান্নাকে আমরা দলে যুক্ত করছি। এর সঙ্গে আগামীকাল মুসলিম যারা মুসলিম আছেন, ইসলাম ধর্ম মানেন, তারা ঘোষণা করবেন, সম্ভবত তাদের পবিত্র রমজান মাসের শেষে তাদের ঈদ পালিত হয়, যেটা তারা ঘোষণা করবেন কখন হবে, কখন কবে হবে। তার মধ্যেও আজকে দুজন রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা, যারাও বয়াল এলাকার বা নন্দীগ্রাম এলাকার, শুধু এখানে নয়, তাদের হলদিয়াতেও পরিচিতি আছে, শেখ সঞ্জয় রহমান এবং আলী আহমেদ লাল, যিনি প্রায় প্রত্যেক দিন আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে নন্দীগ্রাম এবং হলদিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে যোগাযোগ রাখতেন। আমি বিজেপিতে যোগদান করার পরে সেভাবে দু একবার কথা হয়েছে, খুব বেশি হয়নি। লালটু আমার অত্যন্ত পুরনো পরিচিত। তিনি তৃণমূল কংগ্রেসে যান এবং সমবায় সমিতির নির্বাচনে আমাদের বিরুদ্ধে প্রার্থী হন, কিন্তু তিনি পরবর্তীকালে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে ছিলেন না, নীরবে নিবৃত্তে ছিলেন। আমাদের স্থানীয় অঞ্চলের দুজন কনভেনার, আমাদের দেবু ভাই এবং সুব্রত ভাই, তারা দলের কাছে বলেছিলেন যে যেহেতু তিনি অফিসিয়ালি সমবায় সমিতির নির্বাচনে, যদিও প্রতীক থাকে না, বিরোধী পক্ষের প্যানেলে দাঁড়িয়েছিলেন, তাই তাকেও আমাদের উচিত এই নির্বাচনের প্রাক্কালে, তিনি উপপ্রধান আছেন বর্তমানে, একটি বুথের পঞ্চায়েত মেম্বার পদ্মফুল প্রতীকের, তাকেও দলে থেকে বলা যায় ঘরোয়া, মানে ঘরে ফেরা, এটা করে নেওয়ার জন্য। আমাদের দেবগিরি কনভেনার আছেন, আমাদের জেলা কমিটির সদস্য এবং ব্লকের কো কনভেনার অঞ্জন ভারতী আছেন, জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল আছেন। সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী এরা এই 4 জনকে পতাকা ধরিয়ে দিচ্ছেন, আর আমি মিষ্টিমুখ করে ভারতীয় জনতা পার্টির পরিবারে উত্তরীয় পরিয়ে তাদেরকে স্বাগত জানাই। সবাই পিছু না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, भारत माता की জয়, भारत माता की জয়, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আগামী 23 এপ্রিল আসছে দিন, পদ্মফুলে ভোট দিন, পরিবর্তনের সরকার করতে ভোট দিন। পদ্মফুলে ভোট দিন, নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। भारत माता की জয়, वंदे মাতরম, वंदे মাতরম, वंदे। মাতরম। হ্যাঁ, সেদিকে সব জায়গায় যেতে হবে। নিচ্ছে না ছবি হলো একটা। বিজেপি
এখনো মনোজ বার্মা, জাভেদ সামিক, এরা এসটি বিনীত গোয়েল এসটিএফ এবং আইপি থেকে ডিস্টার্ব করছে এবং এদের নেতৃত্ব দিচ্ছে রাজীব কুমার। ইলেকশন কমিশন অবিলম্বে এদেরকে সরাক এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ওসি আইসিদের যদি চেঞ্জ না করেন, আপনারা সিপিডিজি চেঞ্জ করেছেন, আপনারা ডিআইজি আইজি এসপি অনেকগুলো চেঞ্জ করেছেন, কিন্তু নিচের তলাতে সার্কেলটাকে কমপ্লিট করতে গেলে ওসি আইসিদের বদলাতে হবে। এই নন্দীগ্রাম থানার আইসি যা সব কাণ্ড কারখানা করছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে। তৃণমূলের ঘোষিত প্রার্থীর সঙ্গে রাতে গিয়ে দেখা করছি, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমরা এসপি কে কমপ্লেন করেছি, এখানে গতকালই একজন সিভিককে ডিমোরালাইজ করেছে, আমাদের ভিডিও ফুটেজে মিছিলে স্লোগান দিচ্ছে। এই তো অবস্থা, এটা বদলে যাবে, এবারে ওসব ছাড়াছাড়ি সিস্টেম। দাদা, তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার আগে থেকে বলছিলেন একটা বড় চমক থাকবে নন্দীগ্রামে, প্রার্থী দিলেন, কি বলবেন? আমি ওর সঙ্গে কোনো যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়েছেন, মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে হারিয়েছেন, তার অন্য কারোর সম্পর্কে মন্তব্য আমি আমার প্রতিপক্ষ যারা দাঁড়িয়েছে বা তাদের দাঁড়ানোর কথা ঘোষণা হয়েছে, আমি তাদের সম্পর্কে কোনো কথা বলবো না। নন্দীগ্রামের মানুষ, শুভেন্দু অধিকারীর নাম আর ছবি থাকবে ইভিএমে, ওদেরও নাম আর ছবি থাকবে, তারা ঠিক করে দেবে কে উপযুক্ত। আমাকে বলতে হবে না। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়, এটা চিরন্তন সত্য। আপনি নন্দীগ্রামের ভোটারদের জিজ্ঞেস করুন। আমার স্থির বিশ্বাস, আমি এবারে বিপুল সংখ্যক রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন পাবো নন্দীগ্রামে, যেটা আমি 21 সালে পাই। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2 কোটি আমাকে 251টা মুসলিম পরিবার নন্দীগ্রামে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আজকে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট দিন বলে কর্মীরা বলেছেন। হৃদয় আছে তো। সল্টলেক পার্টি অফিসে বিক্ষোভ, প্রার্থী পছন্দ হয়নি বলে বিজেপির বিক্ষোভ। সে হতে পারে দল সামলে নেবে। উপযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আছেন, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী আছেন, সর্বোপরি সুনীল বানসালজি আছেন, সামলে নেবে। আর যারা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন, তাদের সব ঝাড়ে বংশে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে পূর্বস্থলীর তপন চট্টোপাধ্যায় পর্যন্ত সবকে আউট করে দিয়েছে যারা তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নে ছিলেন। কোনো লোক নেই। নইলে আপনি ভাবতে পারেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়রা রাজ্যসভায় যায় আর সুব্রত বক্সিকে নাম কেটে দেওয়া হয়, সবাই দেখতে পাচ্ছে। সমরের স্ত্রীকে এর উত্তর দিতে হবে, তার আত্মা দেখছে। হিন্দু সংগঠনের নেতা ছিলেন তৃণমূল প্রার্থী, বলা হচ্ছে তৃণমূলের পক্ষে। আমি বলবো না, হিন্দুরাই উত্তর দেবে। হিন্দু সংগঠনের নেতা কিনি, উত্তর আমি দেবে, পাবলিক দেবে, আমাকে দিতে হবে, আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 5টা শহীদ ফ্যামিলির নাম বলে দিতে পারে, তাহলে বলবো অনেক কিছু শিখেছে আমার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 41 জন শহীদ হয়েছে, 5টা শহীদের নাম যদি বলে দিতে পারে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, তাহলে বলবো যে আমার সঙ্গে লড়াই করার মতো যোগ্যতা আছে। নন্দীগ্রামের শহীদ পরিবারকে এবার তৃণমূল কংগ্রেস কোথাও প্রার্থী করেনি, তাহলে কি মুখ ফিরে নিল তৃণমূল? ইউজ অ্যান্ড থ্রো। মা ফিরোজা বিবি এর উত্তর দিতে পারবে। অসুস্থ, ওর পুত্র জহিরুল ভালো ছেলে, তাকে জিজ্ঞেস করুন। ইউজ অ্যান্ড থ্রো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রেশন বন্ধ হয়ে যাবে, প্রিন্সিপাল সেক্রেটারিকে অবজারভার হিসেবে পাঠিয়ে দিয়েছে, ইস্তেহার প্রকাশের আগেই ভয়। ওনাকে ভাবতে হবে। এক ঝুড়ি মিথ্যা আর ঢপের চপ খাওয়ানোর জন্য আজকে করেছে। 11তে যত প্রতিশ্রুতি ছিল একটা পূরণ করেনি, 16তে ডবল ডবল চাকরি দিবে বলেছিল, ডবল ডবল চাকরি খেয়েছে। যা যা বলেছিল
সবটা উল্টা। 6 মাসের মধ্যে শিল্প আনবে বলেছিল, 6,888টা শিল্প তাড়িয়েছে, টাটাকে তাড়িয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।